নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করব সবার কুশল মঙ্গল প্রার্থনা নিয়ে, যে প্রতিবার যেরকম করি। আমি উজ্জ্বল জ্যোতি, আপনাদের অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আমি চেষ্টা করি সহজভাবে সহজ উপায়গুলোকে আপনাদের সামনে তুলে ধরার, যেই উপায়গুলো দিয়ে আপনারা আপনাদের অনেক সমস্যা ঘরে বসে নিজের মতো করে সমাধান করে নিতে পারবেন। তো সেরকমই আজকে অন্যান্য ভিডিওগুলোর মতো আজকে একটা সহজ সরল টোটকার ভিডিও দিচ্ছি, যেটা আপনাদের কাজে আসবে। অর্থ এমনই একটা জিনিস, প্রতিটা মুহূর্ত প্রতিটা সংসারে এবং প্রতিটা ব্যক্তির কাছে সব সময়ের জন্য খুব মূল্যবান। আজকের দিনে অর্থের বিকল্প কিছু নেই, তাই অর্থের সংস্থান করা, অর্থের উপার্জন এবং অর্থকে সঠিকভাবে সঞ্চয় করে রাখাও একটা কিন্তু বিরাট কাজ। অর্থ আসছে আপনার বাড়িতে, সেই অর্থ কিন্তু সময় বিশেষ বিশেষ জায়গায় ব্যয় না হয়ে আপনার অর্থ আসার আগেই অর্থ ব্যয়ের একটা জায়গা তৈরি হচ্ছে, যেখানে অর্থ আসার সাথে সাথে সেই অর্থ আপনার ব্যয় হয়ে যাচ্ছে, অতএব সঞ্চয় হচ্ছে না। তো এই রকম কিছু প্রবলেমস, যেগুলো আমরা প্রতিনিয়ত সাধারণ মধ্যবিত্ত ঘরের বা সবার ঘরেই একটা এই সমস্যা আপনাদের কিন্তু বা আমাদের ফেস করতে হয়। অর্থ ইনকাম বা অর্থের আয় এবং ব্যয়, কিভাবে অর্থটা আসবে এবং সেই অর্থ উপার্জিত অর্থ কি করে কম খরচা, মানে খরচাপাতি কম করে একটু সঞ্চয় করা যাবে, সেই দিকে নজর দেওয়া যায় না। অনেক সময় অর্থ আসার সাথে সাথে খরচা হয়ে যায়। তো সেই রকম কিছু সহজ উপায় আজকে বলবো, যেগুলো আপনারা বাড়িতে বসে করলে অবশ্যই আর্থিক দুরবস্থার হাত থেকে আপনারা মুক্তি পাবেন এবং আর্থিক সঞ্চয়ের পথ আপনাদের খুলবে, এবং বাড়িতে বা আপনার আর্থিক সঞ্চয় বা বাড়িতে নতুন নতুন কিছু জিনিস তৈরি করার ক্ষেত্রে যে অর্থের দরকার হবে সেগুলো আপনারা সাপোর্ট পাবেন। তো চলুন আজকের পর্ব শুরু করি। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলের যারা যারা আমাকে প্রতিনিয়ত দেখেন বা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার এই চ্যানেলটাকে দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে গিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে এবং আপনারা সহজে ভিডিওগুলো পেয়ে যেতে পারবেন। তো চলুন আজকের পর্ব বলি। প্রতি পূর্ণিমাতে বাড়িতে একটু নারায়ণ পুজো করুন। প্রতি পূর্ণিমাতে বাড়িতে একটু নারায়ণ পুজো করুন এবং অবশ্যই সোমবার দিন বা যে কোনো দিন একটু কর্পূর জ্বালান বাড়িতে। খুব সহজ উপায়, এটা সবাই করতে পারবেন, হাতের কাছে পাওয়া যায় কর্পূর। কর্পূর বাড়িতে রাখুন, বিশেষ বিশেষ দিনগুলোতে বাড়িতে একটু কর্পূর জ্বালান এবং একটুখানি নারায়ণ পুজো করুন প্রতি পূর্ণিমাতে, এবং বাড়িতে তুলসী গাছ লাগান। দেখুন আপনার আর্থিক দুরবস্থার হাত থেকে মুক্তি পাবেন, আর্থিক সঞ্চয় হবে, বাড়িতে রোগ ভোগের হাত থেকে মুক্তি পাবেন এবং বাড়ির পরিবেশ আস্তে আস্তে চেঞ্জ হবে। গুলঞ্চের শিকড় জোগাড় করুন। গুলঞ্চের শিকড় জোগাড় করবেন, সেই গুলঞ্চের শিকড় কাপড়ে হোক, রূপোর তাবিজে হোক, তামার তাবিজে হোক, সোনার তাবিজে হোক, ওই গুলঞ্চের শিকড় একটু ওই তাবিজে ভরে তার একটা তাবিজ বা কবচ তৈরি করুন। সেই শেকড়ের ভরা তাবিজটা আপনারা ধারণ করুন। দেখুন আর্থিক দুরবস্থার হাত থেকে একটু মুক্তি পাবেন এবং তার সঞ্চয়ের ভাগও আপনার আস্তে আস্তে শুরু হবে। উপায়গুলো সহজ এবং চেষ্টা করি আপনাদের একটুখানি যতটা সহজ করে বলার, যাতে আপনারা বাড়িতে বসে একটুখানি সহজভাবে যেভাবে খুশি হোক আপনারা করে উপকার পেতে পারবেন। গুলঞ্চর শিকড় জোগাড় করবেন, কাপড়ে জড়িয়ে নেবেন, সেই শেকড়টা, কাপড়ে জড়ানো শেকড়টার ছোট্ট রূপোর কবচ বা তামার কবচ বা সোনার কবচ, যেটা আপনাদের সামর্থ্যের মধ্যে আসবে, সেই কবচের মধ্যে বা তাবিজের মধ্যে ভরে সুতো দিয়ে হোক, চেন দিয়ে হোক হাতে ধারণ করুন বা গলায় ধারণ করুন। দেখুন আর্থিক দুরবস্থার হাত থেকে মুক্তি দেবে, অর্থের রোজগারের পথ খুলবে এবং অর্থ সঞ্চয়ের পথ খুলবে। করে দেখতে পারেন। টোটকাগুলো আমি এতদিন ধরে আপনাদের দিয়ে আসছি, সহজ সরল টোটকা, যেই টোটকাগুলো আপনার কাজে আসে। আপনারা আমাকে বিশ্বাস করেন, আমার চ্যানেলটাকে আপনারা দেখেন প্রতিনিয়ত, শেয়ার করেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।
যে আমার চ্যানেলের কিছু টোটকা, কিছু কাজ আপনাদের কাজে আসছে, বা সব টোটকা দিয়ে আপনারা অনেকেই অনেক সমস্যার সমাধান করতে পারছেন, এইটা আপনাদের ফোন পেয়ে ভালো লাগে। তাই চেষ্টা করি আপনাদের মতো করে সহজভাবে হাতের সামনে জিনিসগুলো দিয়ে যাতে আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারেন, তার চেষ্টা আমার থাকবে এবং আছে, চেষ্টা করি আমি। বাড়িতে ধুনো জ্বালান, গোগুল দিয়ে ধুনো জ্বালান প্রত্যেক দিন। আপনার সামর্থ্য মতো ধুনো, একটুখানি গোগুল দিয়ে ওই ধুনোটা আপনি রেগুলার বাড়িতে সকাল সন্ধ্যায় জ্বালিয়ে দেখুন। আপনার আর্থিক দুরবস্থা দূর হবে এবং আস্তে আস্তে আপনি আর্থিক দিকে একটু সঞ্চয়ের পথ খুঁজে পাবেন। সহজ সরল টোটকাগুলো করতে কোনো পয়সা বিশেষ লাগবে না, শুধু আপনার একটু বিশ্বাস লাগবে এবং আপনার একটু ভক্তি লাগবে এবং আপনার তার মধ্যে একটু কনফিডেন্স থাকবে যে এই জিনিসটা আমি করছি, আমার এই জিনিসে কাজ হবে। প্রতিদিন তুলসী গাছে জল ঢালুন, তুলসী গাছ বাড়িতে লাগান, তুলসী গাছে প্রতিদিন আপনার সামর্থ্য মতো একটু জল ঢালুন, প্রতিদিন করবেন এটা। রোববার দিন তুলসী গাছের পাতা ছিঁড়বেন না এবং তুলসী গাছের জল রোববার দিন যদি না দেন কোনো অসুবিধা নেই, কিন্তু রেগুলার রোববার দিন বাদে যে কোনো দিন প্রত্যেক দিন তুলসী গাছে জল ঢালুন, এতে আপনার আর্থিক দুরবস্থা দূর হবে। খুব সহজভাবে করবেন, বিশ্বাস নিয়ে করবেন, দেখুন আপনার আর্থিক দুরবস্থা দূর হয়ে যাবে। কলা গাছের গোড়ায় একটু জল ঢালুন, যদি বাড়ির আশেপাশে কোথাও কলা গাছ দেখতে পান সেই কলা গাছের গোড়ায় একটু জল ঢালুন, দেখুন আর্থিক দুরবস্থা আপনার দূর হবে। অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালতে পারেন, এতেও আপনার আর্থিক দুরবস্থা দূর হবে। অশ্বত্থ গাছ যদি কোথাও, পিপুল গাছ বা অশ্বত্থ গাছ যদি আপনার বাড়ির আশেপাশে কোথাও থাকে, সেখানে একটু জল ঢেলে আসুন, মনস্কামনা জানিয়ে আসুন, দেখুন আপনার আর্থিক দুরবস্থা কেটে গিয়ে আপনার আর্থিক সাহায্য বা আর্থিক দিকে একটুখানি সাউন্ড হতে শুরু করবেন, আপনি দেখতে পারেন। কর্ম করতেই হবে, কর্ম করা ছাড়া আপনার অর্থ উড়ে উড়ে আসবেন আপনার বাড়িতে। অনেকে দেখছেন কষ্ট করছেন, অর্থ রোজগার করছেন, কিন্তু বাড়িতে এসে দেখছেন অর্থ যতটা রোজগার করে নিয়ে এসছেন তার খরচা তার সাইড বাই সাইড তৈরি হয়ে আছে। এরকম পরিস্থিতি ম্যাক্সিমাম লোকের হয়। অনেকে এসে আমার কাছে বলে, দাদা এরকম সমস্যার মধ্যে পড়ে আছি। তো এইগুলো উপায়গুলো করলে অবশ্যই আপনারা ভালো থাকবেন, করে দেখতে পারেন। যারা যারা আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলটা দেখেন তারা প্রত্যেক হয়তো করেন, তারা আমাকে ফোনে জানান, দাদা আপনার টোটকা টিপসগুলো করে ভালো আছি। তো তাদেরকে বলবো একটু কমেন্টস বক্সে লিখবেন, তাতে সবাই দেখতে পারে, সবার করার একটা আগ্রহ তৈরি হবে। কেন কি এই টোটকা টিপসগুলো না করে তো আপনি উপায় বুঝতে পারবেন না যে আমি সঠিক বলছি নাকি বেঠিক বলছি। একটু করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রতি সোমবার দিন পারদের শিবলিঙ্গর মাথায় একটু জল ঢালুন, রোজই জল ঢালতে হবে। পারদের শিবলিঙ্গ মাথায় একটু দুধ এবং গঙ্গা জল মিশিয়ে একটু ঢালুন। পারদ শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য যারা আমাকে ফোন করতে চান, যারা পারদ শিবলিঙ্গ অর্ডার করতে চান, করতে পারেন। বাড়িতে পারদ শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয়, আর্থিক দুরবস্থা বা অন্যান্য কিছুর জন্য পারদ শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয়। আপনারা বাড়িতে পুজো করলেই বুঝতে পারবেন ওনার কি পাওয়ার আছে বা পারদ শিবলিঙ্গ কেন আমি পুজো করতে বলি। অনেকেই আমার কথাতে পারদ শিবলিঙ্গ পুজো করেন, তারা বুঝতে পেরেছেন, হ্যাঁ ফোন করে জানান, দাদা সত্যি আমরা উপকার পেয়েছি। আমি ওনাকে রেগুলার পুজো করার চেষ্টা করি বলবো না, চেষ্টা করি। তো ওনাকে পুজো করে আমি যা উপকার পেয়েছি বা যে জিনিসটা পেয়েছি তাই আপনাদের কাছে আমি শেয়ার করি। তো সহজ সরল টোটকা করে যদি আপনাদের আর্থিক দুরবস্থা একটু দূর হয়, আপনারা যদি ভালো থাকেন, এই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করি। পারদ শিবলিঙ্গ বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো টিপস বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো দরকার যদি আমাকে পড়ে আপনাদের, উজ্জ্বল জ্যোতিকে ফোন করুন 9748382558, 9748382558, 862188। এই নাম্বারে আমাকে কল করুন, আপনারা অবশ্যই আমার সঙ্গে কথা হবে এবং আপনারা অর্ডার প্লেস করতে পারেন এই নাম্বারে। আরেকটা নাম্বার বলছি 8621885732, 8621885732। এই নাম্বারগুলোতে আমার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন। ফোন করুন, অবশ্যই আমি আপনাদের সঙ্গে কথা বলবো, আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের পাশে থাকার। যতটা পারবো, আমার যতটুকু জানা আছে আমি নিশ্চয়ই আপনাদের কাছে শেয়ার করব এবং আপনারা ভালো থাকবেন। তো পারদ শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য আপনারা ফোন করুন, অর্ডার বুকিং করুন, আপনারা আপনাদের জিনিস পেয়ে যাবেন।
খুব সহজভাবে বলার চেষ্টা করি। তার জন্য আমাকে এত টাকা দিতে হবে, এইভাবে করতে হবে, এই চলতে হবে, এরকম আমি, যারা আমার কাছে আসেন তারা জানেন আমি চেষ্টা করি আপনাদের পাশে যতটা সহজভাবে আপনাদের কাছে উপস্থাপনা করা যায় চেষ্টা করি। একটা তামার ঘটি জোগাড় করবেন, একটা তামার ঘটি জোগাড় করবেন, তার মধ্যে লাল রঙের একটা সিঁদুরের টিপ দেবেন। তামার ঘটি জোগাড় করবেন, লাল রঙের একটু সিঁদুর জোগাড় করবেন, সেই লাল রঙের সিঁদুরটা দিয়ে তামার ঘটিতে লাগাবেন। ওই তামার ঘটির মধ্যে গঙ্গা জল ভর্তি করবেন, গঙ্গা জল ভর্তি করে ওর মধ্যে একটু সিদ্ধি দেবেন আর একটু পঞ্চরত্ন দেবেন। একটু সিদ্ধি দেবেন, একটু পঞ্চরত্ন দেবেন। ওই ঘটি ভর্তি জলের মধ্যে সিদ্ধি দেবেন, পঞ্চরত্ন দেবেন, এই দিয়ে তামার ঘটিটার জল ভর্তি করে একটা সিঁদুরের টিপ দিয়ে ওই তামার ঘটিটা আপনার বাড়ির পূর্ব দিকে রেখে দেবেন। পরের দিন সকালবেলা ওই ঘটিটা পূর্ব দিকে রাখুন এবং পরের দিন সকালবেলা ওই জলটা ফেলে আসুন, কোনো জলাশয় বা কোনো একটা গাছের গোড়ায় ফেলে দিন। এই রকম আপনাদের 3 মাস টানা করতে হবে। এই উপায়টা 3 মাস টানা করতে হবে। যেইটার যেরকম নিয়ম আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে, কিভাবে করতে হবে। টানা 3 মাস করবেন। কি করবেন, এটা তামার ঘটি জোগাড় করবেন, তার মধ্যে লাল সিঁদুরের টিপ দেবেন একটু, এক ঘটিটা জল ভর্তি করবেন, গঙ্গা জল দিয়ে ভর্তি করবেন। যদি গঙ্গা জল না পান একটু শুদ্ধ কলের জল দেবেন, ভর্তি করে ওই জল ভর্তি ঘরটা মধ্যে একটু সিদ্ধি দেবেন এবং একটু পঞ্চরত্ন দেবেন, দিয়ে আপনার বাড়ির পূর্ব দিকে রেখে দেবেন। পরের দিন সকালবেলা ওই জলটা ফেলে দেবেন, বা ওই জলটা কোনো জলাশয় বা কোনো একটা গাছের গোড়ায় ফেলে দেবেন। এইটা আপনাকে করতে হবে পরপর 3 মাস। এইভাবে 3 মাস করে দেখুন, আপনার আর্থিক দুরবস্থা যত করতে থাকবেন দেখবেন আপনার আর্থিক দুরবস্থা দূর হচ্ছে এবং আপনার সঞ্চয়ের পথ খুলছে, অর্থ আসছে, সেই অর্থ সঞ্চয় করে রাখার একটা সুযোগ আসছে, বা সব খরচাপাতি বাদ দিয়ে কিছু অর্থ সঞ্চয় করার জন্য আপনার পথ বেরোবে, যাতে আপনি কিছু টাকা রেখে আসতে পারেন, আপনার সঞ্চয় ভাগ বাড়বে। তো এইভাবে ভালো থাকার জন্য যতটুকু উপায়গুলো দিয়ে আপনারা সহজভাবে করলে আপনাদের জীবন সুন্দর হয় চেষ্টা করি আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো এই অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল আপনাদের চ্যানেল, আপনাদের ভালোবাসার চ্যানেল। আপনারা সবাই দেখেন, সবাই আমাকে ফোন করেন যে দাদা আপনার জিনিস বা আপনার টোটকা টিপস করে ভালো আছি। তো এইভাবে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকুন। কলা গাছের গোড়ায় জল ঢালবেন আর তুলসী গাছের গোড়ায় বৃহস্পতিবার দিন একটু কাঁচা দুধ ঢালুন, দেখুন আর্থিক দিকে আপনাদের উন্নতি আসবে। তো এই টোটকাগুলো আশা করি আপনাদের কাজে আসবে। সহজভাবে করুন। প্রতিটা ভিডিওতে চেষ্টা করি সহজ সহজ উপায়গুলো চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার। তো এই ভিডিওগুলো দিয়ে আপনাদের কারোর একজন উপকার হলে আমার কাজ করা সার্থক হবে। চেষ্টা করবেন একটু শেয়ার করার জন্য, কেন কি আপনার একটু ভালো হলে, আপনি যদি কাউকে শেয়ার করেন তারও যদি একটু ভালো হয়, সেই ভালোর কিছু অংশ আপনার কাছেও তোলা থাকবে। তো এইভাবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অপরের সাহায্যের হাত বাড়িয়ে দিন, সমাজে সবাই মাথা উঁচু করে চলুন, এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নেব। এই আজকের টোটকা টিপস যতটুকু আমি পারলাম তুলে ধরলাম। আগামী ভিডিওতে আরো কিছু উপায়গুলো নিয়ে আপনাদের জন্য আসবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন। তো এইভাবে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকুন, উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখুন। খুব ভালো থাকবেন, একে অপরের হেল্প করবেন। নমস্কার।